আরেকটা কথা ঠাকুরমশাই, আপনি তো জানেন না, কিন্তু জেনে নিন, আমি একবার যদি সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে সেই সিদ্ধান্ততে আমি সবসময় অনড় থাকি। আমি সিদ্ধান্ত কখনোই বদলাই না, কোনো পরিস্থিতিতেই বদলাই না। আমি জানি, আমি এটা বুঝতে পারছি যে আপনি চেষ্টা করছেন, যে আমি যাতে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই, কিন্তু আপনাকে হাত জোর করে আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা প্রার্থী নই, প্লিজ আপনি দয়া করুন। তার কারণ আমি এই সিদ্ধান্ত থেকে কোনো মতেই সরতে পারবো না। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন আমি সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এর বদল ঘটবে না ঠাকুরমশাই, কোনোভাবেই না। সে তো আমি জানি বাবা নারায়ণ, বিশ্বের ভার তোমার হাতে। তুমি একবার সিদ্ধান্ত নিলে টড়াবে কার সাধ্য? কিন্তু তোমার বাবা মা জানবেন? ঠাকুরমশাই, আমি বাবা মাকে আলাদা করে কিছু জানাইনি, কিছুই বলিনি। হ্যাঁ, আমি কলেজে রেজিগনেশন দিয়ে দিয়েছি, আমি আমার সমস্ত টাকা বাবা মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। সেটা থেকে তো ওনারা বুঝতে পারবেন যে এটা যা হয়েছে সমস্তটা ডেরিভেটিভ হয়েছে, ইচ্ছাকৃত হয়েছে, এটার মধ্যে অন্য কোনো ব্যাপার নেই, আমি কোনো বিপদের মধ্যে নেই। আশা করি এতক্ষণে সেটা ওনারা জেনে গেছেন হয়তো। আর আমার মোহরমা? তার কথা বলতে পারবো না ঠাকুরমশাই, তার হয়তো কিছুই এসে যাবে না। তার কারণ সে তো একজন চরিত্রহীন মানুষ হিসেবে আমাকে চিহ্নিত করেই ফেলেছে। তার আর কি এসে যাবে বলুন? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি সম্ভব মোহরের জন্য চেতনা ফিরে আসে, পুরনো স্মৃতি মনে আসে, ও যেন সব কিছু মনে করতে পারে। একবার সবকিছু মনে পড়ে গেলে ও তো উন্মাদ হয়ে যাবে তোমাকে না পেয়ে, উন্মাদের মতো খুঁজবে সেদিন। আন্দাজ করে তোমাকে কোথায় খুঁজবে ও? একটা জায়গা যদি তুমি বলে দিতে, তবে সেদিন কষ্টের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে পারতাম। আর আমি যে কষ্ট নিয়ে চলে যাচ্ছি, আমি জানি না যে মোহরের কবে পুরনো স্মৃতি মনে পড়বে। 1 বছর, 2 বছর, 10 বছর, যতদিনই হোক ঠাকুরমশাই, আমি কিন্তু ফিরবো না। আর যেদিনও স্মৃতিশক্তি ফিরে আসবে, সেদিন যদি জেনে যায় যে আমি কোথাও একটা আছি, তাহলে তোর কোনো কষ্টই হলো না। আমি সেটা চাই না ঠাকুরমশাই, আমি এটা চাই যে ও যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে ও আমাকে খুঁজে বার করুক। হ্যাঁ বাবা, এই সময় ওর চিকিৎসা চলছে, এই সময় এইরকম কোনো আঘাত ওর পক্ষে ক্ষতিকর নয় তো? কিসের আঘাত ঠাকুরমশাই? আরে ও তো এখন আমাকে চরিত্রহীন বলে ভাবে, এমন একটা মানুষ যে কিনা ওর গায়ে পড়ে ওকে সারাক্ষণ বিরক্ত করতে চায়। তার থেকে তো রিলিফ বোধ করবে, তাই না? বলুন। তাই ওকে রিলিফ দেওয়ার জন্য আমি ওরা চলে যাচ্ছি। আমি চাই ও ভালো থাকুক, শান্তিতে থাকুক, ও যা চায় তাই হোক। আমি সত্যি তাই চাই, অন্তর থেকে চাই। যাকে ঠাকুরমশাই, আপনি পুজোর ব্যবস্থাটা করুন। হ্যাঁ বাবা, এই তো পুজোর ব্যবস্থা করছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নগেন্দ্রহরায় নমঃ শিবায় নমঃ, ওম নগেন্দ্রহরায় নমঃ শিবায় নমঃ। অনেকদিন পর এই প্রথম তোমাকে ছাড়া আমি পুজো দিতে এসেছি মোর। আজ তুমি আমার সঙ্গে নেই, হয়তো জীবন আর কোনোদিনই তোমার সঙ্গে আমার থাকা হবে না।
এখন আমি এই জীবন ছাড়িয়ে একটা মহাজীবনের উদ্দেশ্যে যাত্রা করছি মোহর। হয়তো এটা আমার নিরুদ্দেশ যাত্রা। কোথায় যাচ্ছি, কি করব কিছু জানি না, কিন্তু যাই করি না কেন কোনো পিছুটান নিয়ে যাব না। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কাজ, এইসবের মধ্যেই হয়তো ভালোই থাকবো। আজ এখানেই আমার পুরনো পরিচয়ের খোলস ছেড়ে ফেলবো মোহর। এক নতুন মানুষ, নতুন জায়গায় যাব, যে মানুষের ছায়া আর কোনোদিনও পড়বে না তোমার জীবনে, কোনোদিনও না। ওর কাঁটা চামচ দিয়ে খেতে অসুবিধে হলে হাত দিয়ে খাও, কারণ তোমাকে তো শঙ্খ হেল্প করতো কাঁটা চামচ ধরার ব্যাপারে, কিন্তু সেটা তো শঙ্খ তো এখন আর নেই, সেরকম হলে হাত দিয়ে খাও। আমার হাতে লেগে যাবে তো। আমি হাত ধুয়ে দেবো, তুমি এখন হাত দিয়ে খাও, আমারই ভুল হয়েছে, এটা হাত দিয়ে খাও। আপনারা খাবেন না? আমাদের ছেলে তো এখনো ফেরেনি, ও না ফিরলে আমাদের খাওয়া হবে না। উনি ফিরছেন না কেন? কি করে জানবো বলো কেন আসছে না? আচ্ছা, তুমি কি যাওয়ার সময় কোনো অপমান করেছিলে? না তো। আজ করনি, কাল নিশ্চয়ই কথা শুনিয়েছো, কিছু না কিছু একটা বলেছো। আমি জানি না বলেছি কিনা, আমার মনে পড়ছে না, কিন্তু উনি উনি আমি মনে হয় বলেছি, তারপর উনি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছেন। তারপর বলেছেন আমাকে আর কোনোদিনও বিরক্ত করতে আসবেন না। এখন বলছো তুমি? এই কথাগুলো আগে জানাতে পারোনি? আদি, চিনি বা তুমি কি করতে অদিতি? আরে বাবা, আমার ছেলেকে তো আমি চিনি, অন্তত আমি জানতাম ও কি। শোনো শোনো, আমার ছেলে যদি বাড়িতে না ফেরে না, আমি কিন্তু এভাবে তোমাকে মাথায় তুলে রাখতে পারবো না, এটা আমি বলে দিলাম তোমাকে। অদিতি, কি কি হয়েছেটা কি তোমার? মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো ওকে তুমি? আদি, আদি, আরে ওকে তুমি আজ থেকে চেনো? আমার মাথা কাজ করছে না এখন। ওর সঙ্গে আমার ছাত্রীর সম্পর্ক, ও আমার কে, আমার কিচ্ছু মাথায় নেই। আমার ছেলেটা ফেরেনি এখনো। আদি, আমি মা, ও তো আমার কাছে বাচ্চাই। আর সত্যি করেই তো যতবার ও মোহরকে ভালো করে তুলতে গেছে, সাহায্য করতে, ততবার তার দ্বিগুণ কষ্ট এই মেয়েটা আমার ছেলেকে দিয়েছে। আমার ছেলে অন্যের চোখে অনেক বড় হয়ে গেছে, তো আমার কাছে তো ওই শিশু। সত্যি কথা বলতে কি, শঙ্কর তো অভিমান হয় বলো? তুমি এদিকটা বুঝতে পারছো না? আমার ছেলের অভিমান হয় না? আমি জীবনে কোনোদিনও ভালোবাসা পাইনি আহির। শঙ্খ কোনোদিনও তেমন করে আমাকে ভালোই বাসেনি, তাই হয়তো আমি ভালোবাসার মানেটা জানতাম না, ভালোবাসা বুঝতাম না। পৃথিবীতে হয়তো প্রত্যেকের জন্য কেউ না কেউ ঠিক হয়ে আছে, জানো তো আহির। যেমন শঙ্কর জন্য মোহর আছে, তেমনি আমার জন্য তুমি ঠিক হয়ে আছো। তাই দেরিতে হলেও দেখা হলো আমাদের। তোমাকে ভালোবেসে আহির আমি এত শান্তি পেয়েছি, এত তৃপ্তি পেয়েছি। যাবজ্জীবন কারাদণ্ড পছন্দ হয়েছে? হয়েছে। আসলে শুধু যাবজ্জীবন কারাদণ্ড নয়, কিন্তু আরো অনেকটা পানিশমেন্ট আছে।
এরকম? এতদিন আমি আমার পাওনা গন্ডা তো কিচ্ছু পাইনি, এখন আমার পাওনা গন্ডা ফিরে পাওয়ার সময়। একটু কার্পণ্য চলবে না? জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে না।